কচুরমুখী দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হয়। ইলিশ মাছ হলে তো কথাই নাই। সাথে ছিল টক পাতা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। বিকেলে নাস্তায় বেঁচে যাওয়া রুটি দিয়ে নাস্তা আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাহিরে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই তো সকাল সকাল কাপড় চোপড় পরিষ্কার করার মধ্যে দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লগটি। তারপরে যে নাস্তাটা আমি ভিডিও করতে পারি নাই। এরপর রান্নার প্রিপারেশন। প্রথমেই আমি কাঁচা মাছ ব্যবহার করবো আজকে রান্নায়, তাই লবণ হলুদ দিয়ে আমরা যশোরের মানুষ যেভাবে মাছটা জাল দিয়ে রাখি, যারা ফ্রিজ থাকে না তারা এভাবেই জাল দিয়ে রেখেও খায়। আবার যাদের ফ্রিজ আছে তারাও এভাবে মাছটা বের করে লবণ হলুদ একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা চুলায় দিয়ে দেয় কষানোর জন্যে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেয়। আমিও আজকে ঠিক সেরকমভাবে রান্না করব, ঠিক করেছি। আর এই টক পাতাটা, এটা চট্টগ্রামের এক ভাবি আমার সাইডম্যান ছিল আগে, সে ভাবি নিয়ে আসছিল বাড়ি থেকে, তাই আমাকে গিফট করছে। এটা আবার প্রথমবার একদিন রান্না করে খেয়ে আমার ভালো লাগছিল। এই টক পাতা ছাড়াও ছুরি শুটকি, পোলাও পাতার চারা, মেয়েদের জন্য চকলেট দিয়েছে। যা হোক, এবার রান্নায় চলে আসি। প্রথমে পেঁয়াজ কুচি ও আলুগুলো ঢেলে নিছি। আমি এই পাতিলের মধ্যে রান্না করব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। দিলাম রসুন বাটা। এবার একটু জিরা গুঁড়া দিয়ে দেব, মরিচ গুঁড়া দিলাম, হলুদ আর লবণটা আমি এখন ব্যবহার করব না, এটা আমি পরে ব্যবহার করব। অফ ক্যামেরায় তেলটা দিয়ে দিয়েছিলাম। হাত দিয়ে ভালো করে মেখে আলুটা সিদ্ধ হবে এই পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। যাদের আশেপাশে আছে অথচ জানেন না যে এই পাতাটা খাওয়া যায়, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে মাছটা জাল দিয়েছিলাম, সেই মাছটা। আরও রান্না করব কচুরমুখী। এই যে বসিয়ে দিয়েছি। মরিচ থেকে হলুদের কালার চলে এসেছে। আমি হলুদটা গুঁড়া করার পরে মরিচটা গুঁড়া করেছিলাম, তাই জন্য। এই টক পাতাটা এবার দিয়ে দিলাম। উল্টে পাল্টে নেড়ে এবার স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে পানি ছেড়ে দেয়। এখন উপর দিয়ে মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। আমি লবণটা চেক করে দেখেছিলাম, ঠিক আছে। ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি কড়াইতে তেল দিয়েছিলাম, জিরা ফোড়ন দিয়ে কচুরমুখীটা দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার কাঁচামরিচ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখব। আমার কাঁচামরিচটা একটু হলুদের কালারটা বেশি চলে আসে, এজন্য আমি মরিচটা আগে ব্যবহার করি। এবার হলুদ গুঁড়া দেব, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আজকে প্রথম আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। এই পানিটা শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবার যেহেতু সংসার করতে গেলে হিসাব তো করে চলতে হবে। মেজো মেয়েটা খুব দুষ্টু, শুধু হ্যান্ড ওয়াশ নষ্ট করে, তাই আমি হ্যান্ড ওয়াশটা নিজেই বানিয়ে নিই। মাত্র 10 টাকার একটা স্যাভলন সাবান দিয়ে হ্যান্ড ওয়াশটা বানিয়ে নিচ্ছি। পুরো 1 মাস চলে যাবে। হিসাব করে না চললে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়, কথায় আছে। আমাদের তো মাসিক ইনকাম, হিসাব করে চলতেই হবে। এই যে সাবানটা আমি গ্রেট করে নিতে চেয়েছিলাম, বাট গ্রেটারটা পাচ্ছি না, তাই বটি দিয়েই চিকন করে কেটে নিলাম।
আপনারা চাইলে বানিয়ে ব্যবহার করতে পারেন। 10 টাকায় যদি আমার পুরো মাস হয়ে যায়, তাহলে আমি কেন 80 থেকে 100 টাকা দিয়ে প্যাকেট কিনে নিয়ে আসবো। আমার কাছে আধা লিটারের কোনো বোতল ছিল না, তাই আমি 250 গ্রামের বোতল দিয়ে 2 বোতল পানি দেব। মজার বোতলগুলো দিয়ে 2 বোতল পানি দিচ্ছি। আপনারা হাফ লিটারের বোতল দিয়ে হাফ লিটার পানি দিলেই এনাফ, আর লাগবে না। আমি হ্যান্ড ওয়াশটা নিজেই তৈরি করি। পানির সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব চুলায়। মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে চেড়ে সাবানটা যেন গলে যায় সেই পরিমাণ রান্না করব। পানিটা বলক আসার দরকার নাই, কম আঁচে রান্না করাই ভালো। শুধু সাবানটা গলবে, পানিটা যেন বলক না আসে। আমি একদমই কম আঁচে করতেছি, লো ফ্লেমে। এভাবে নাড়তে নাড়তে সাবানটা গলে যাবে। আমার সাবানটা গলে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখি আরেক চুলায় তো তরকারি ছিল, এই যে তরকারির পানিটা শুকায় গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দেব। এবার ঢেকে দিয়েছিলাম, এখন মাছগুলো ছেড়ে দেব, দিয়ে আবারও ঢেকে দেব। আমরা এভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে বলবেন। লবণটা চেক করে নিলাম। এবার একটু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। ভাজা জিরার গুঁড়া রান্নার শেষে ছড়িয়ে দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। এখনকার আকাশটা এমন অবস্থা যে মুহূর্তে বৃষ্টি নামে, আবার মুহূর্তেই রোদ ওঠে। আমি রান্নার ফাঁকে ফাঁকে সেলাইও করতেছিলাম। মেয়ের একটা জামা সেলাই করার ছিল, অনেক দিন ধরে সেলাই করতে পারতেছিলাম না, ব্যস্ত হয়ে গেছিলাম। টাকা সব কি মানুষকেই দিয়ে দেবো, তাই নিজে যা পারি করার চেষ্টা করি। এবার এই যে হ্যান্ড ওয়াশটা যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এই যে মাশাআল্লাহ আমার যেরকম দরকার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ফাইনাল কাজটা দেখাবো। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দলাটা ভেঙে নেব। অনবরত নাড়লে এটা নিজের থেকেই সুন্দর হ্যান্ড ওয়াশের মতো ঘনত্বটা হয়ে যাবে। এবারেতে আমি স্যাভলন ব্যবহার করব। আপনারা তো সবাই জানেন স্যাভলন জীবাণুনাশক হিসাবে কাজ করে। 1 চামচ মতো স্যাভলন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দুঃখিত, স্কিপ হয়ে গেছে, আমি এতে 1 চামচ গ্লিসারিন ব্যবহার করেছিলাম। আপনারা তো সবাই জানেন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কত উপকারী। এবার আমি ঢেলে নিচ্ছি, দেখে বুঝতে পারবেন। দেখেন আমার এই যে 1 প্যাকেট ঢাললে এটা ভর্তি হয়ে যায়, কিন্তু ওটা ভর্তি হয়েও আমার আরও আছে। এই বোতলে আগের থেকে বানানো একটু ছিল, এটার মধ্যে আমি বাকিটা ঢেলে নিচ্ছি। এটা রেখে দেব, ওটা শেষ হয়ে গেলে তখন এটা ব্যবহার করব। বলেন কতগুলো টাকা বেঁচে যায় যদি আমরা একটু পরিশ্রম করে নিজে বানিয়ে নেই। কাপড় শুকাতে দিয়েছিলাম, কাপড়গুলা উঠাতে চলে আসছি। বিকালে নাস্তার পালা। এবার সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বিকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেকেই সকালের বেঁচে যাওয়া রুটিটা ফেলে দেয়, খেতে চায় না, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সেটাকে নাস্তা পরিণত করা যায়। আমি শুধু এভাবে না, আমি আরও অনেকভাবেই বানাই। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা ভিডিওতে এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।